বইয়ের দরদ বেশি না মায়ের দরদ বেশি? অনেকে চুপ করে আছে। বইয়ের দরদ। এই ভালো করে রাখুন, কার দরদ বেশি? বইয়ের না মায়ের? বলেন মায়ের দরদ না বইয়ের দরদ? মাহফিলে মায়ের দরদ, বাড়িতে বইয়ের দরদ। কি হবে না? চিন্তা করে দেখেন, হুজুরের কথাই ঠিক। সবাই বলুন তো, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়? হ্যাঁ, সব জায়গায়। বিয়ের আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে কি যেন হয়ে যায়, কি যেন পরামর্শ হয়, সঙ্গে সঙ্গে চোখটা বড় হয়ে যায় মার উপরে। আছে না? আছে কিনা বলেন? আছে কিনা? কিন্তু এই চোখটা বড় হওয়া দরকার মার দিকে না বউয়ের দিকে? হ্যাঁ, কারণ দিকে না। দেখেন কি চেক এন্ড ব্যালেন্স করতেছে। মার দিকে বড় চোখে দেখানো যাবে না, বইয়ের দিকেও বড় চোখে দেখানো যাবে না, কারণ বইয়ের দরদটাও তুমি রাখতে হবে। এখানে ব্যালেন্স করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। মাও বড়, বউ বড়। মার সম্মানও কম না, বইয়ের সম্মানও কম না, কিন্তু ওজন দিয়ে মাপা যাবে না এখানে। মা তো মাই, মার বিকল্প পৃথিবীতে কিছু নাই। তবে একটা বিষয় মাপতে হবে, আপনার বউ হতে পারে, কিন্তু ওই বউটা আপনার সন্তানের মা। আপনার সন্তানের মাকে সম্মান করার দরকার আছে না নাই? কার মা? সন্তানের মা। কাউকে খাটো চোখে দেখা যাবে না, সম্মান দুজনকেই করতে হবে। তবে আস্তে করে বউকে ডাক দিয়ে বলতে হবে, বউ শোনো, রাগ কইরো না, মাটা বুড়ো হয়ে গেছে, বোঝে কম, চোখে দেখে কম, চামড়াগুলো কুচকে গেছে, একটু ঘন ঘন কথা বলে। মরেই তো যাবে, তুমি আমারে কেমন ভালোবাসো? তখন বউ বলবে, খুব ভালোবাসি। আচ্ছা বলো তো, এই খুব ভালোবাসার মানুষটার জন্ম হয়েছে কার পেট থেকে? মায়ের পেট থেকে। একটু মহব্বত কর। কি কথা বলছেন? একটু বালাগাত মান্তিক নিবেন, ফাসাহাত নিবেন, সুন্দর করে বুঝায় বুঝে একটু ওয়াজ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ওয়াজ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, লোকমানের ওয়াজ কোরআনে ঢুকিয়েছেন। লোকমান ওয়াজ করেছেন বাইরে না ঘরে? বলেন বাইরে না ঘরে? ঘরে ওয়াজ করেছেন। স্বামী হবেন, ওয়াজ করতে পারবেন না, হবে না। সুন্দর করে ওয়াজ করবেন, সুন্দর করে বুঝায় দিবেন। ফায়দুহুন্না আছে না? ফায়দুহুন্না, সুন্দর করে নসিহত দিয়ে দাও, সুন্দর করে বুঝায় দাও। আল্লাহ পাক নারী কেমন হৃদয় দিয়ে বানিয়েছেন। যত প্রশংসা করবেন মেয়েদেরকে, তত সুন্দর খুশি হয়ে যায়। প্রশংসা যত করবেন তত খুশি। মেয়েদের প্রশংসা করবেন না, দেখবেন বিপদে পড়ে যাবেন। সে যদি হাজারো মন খারাপ করে, একটা পাম মেরে দিবেন, একটা প্রশংসা করবেন, দেখবেন মহা খুশি হয়ে যাবে। মেয়েদেরকে প্রশংসা করলে সে খুশি হয়ে যায়, কিন্তু আপনি পুরুষ মানুষকে প্রশংসা করবেন, মতলব কি? ঠিক কিনা বলেন? পুরুষের প্রশংসা যদি কেউ করে, তখন বলবে, তোর মতলব কি, এত প্রশংসা কেন? কিন্তু আল্লাহ পাক মেয়েদেরকে বানিয়েছেন, ওদেরকে যত বেশি প্রশংসা করবেন তত খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই হৃদয় মেয়েদেরকে বানায় দিয়েছেন কে? এই হৃদয় না দিলে স্বামীর বাড়িতে তাদের মন টিকতো না। আল্লাহু আকবার বলেন। স্বামীর বাড়িতে মন টিকতো না। এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুন্দর করে বুঝাইয়া দিবেন। কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, ধমকে কোনো রেজাল্ট আসে না। সুন্দর করে বুঝায় বলবেন, সুন্দর করে পাশে বসবেন, সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করবেন। সাহায্য বাকিটা কার? আল্লাহ সাহায্য চলে আসবে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, আমার মায়েরা, শেষ পর্যন্ত আল্লাহর সাহায্য চলে এলো, সন্তানটা কোলে নিলেন। আল্লাহ বলছেন, মারিয়াম, বহু সময় তোমার পরীক্ষা হয়ে গেছে, এখন তুমি মানুষের মাঝে চলে যাও। তিনি বলছেন, আল্লাহ আমি যাব কেমনে? লোকজন তো আমাকে প্রশ্ন করে বসবে, সন্তানটা কার? এবার এতদিন গালি শুনেছি আমি নিজে, এবার সন্তান সহ গালি শুনবে, বলবে সন্তান তো জারজ, অবৈধ সন্তান বলবে। আমি কি জবাব দেব? আল্লাহর সঙ্গে সঙ্গে বলছেন, মারিয়াম কোনো চিন্তা করো না, সেই সময় তোমাকে যখন প্রশ্ন করবে শুধু বলবে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমি কি আছি? কথা বলতে পারো। তার রোজা ছিল কথা না বলার রোজা। কি? কথা না বলার রোজা ছিল তার। আর আমরা কিসের রোজা থাকি? কথা না বলার রোজা না, নাকি? মিথ্যা কথা কব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকের মাঝে চলে গেলেন, সব এসে ঝেঁকে বসলো। কোথায়? কোথায়? দেখো স্থানটা কোথায় বলেন? ফিলিস্তিন। বলেন কোথায়?
ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই ঘটনাগুলো আল্লাহ পাক ঘটায় দিয়েছেন, যে জায়গায় সেই জায়গায় আজকে আগুন জ্বলতেছে। মারিয়াম আলাইহিস সালামের সেই বাইতুল মুকাদ্দাসের পাশে সে যখন দাঁড়ালেন, সেই সময় তাকে প্রশ্ন করে বসলো। তিনি চুপ মেরে গেলেন। সে বললেন, আমি কোনো কথা বলবো না, যত প্রশ্ন তোমরা আমাকে করতে চাও সেই প্রশ্নগুলো আমাকে না করে এই সন্তানকে করো, দোলনায় থেকে সন্তানকে করো। সবাই বলল, বুঝতে পেরেছি, মারিয়াম পাগল হয়ে গেছে, মারিয়াম পাগলি হয়ে গেছে, ছোট্ট বাচ্চাকে কথা বলে নাকি। কিন্তু সহিহ বর্ণনা হাদিসে আসছে পৃথিবীতে মোটে 3 জন শিশু দোলনায় কথা বলেছে। কয়জন শিশু বলেন? 3 জন শিশু দোলনায় কথা বলেছে। এর মধ্যে একজন হলো সাহেবে জুরাইজ। এরপর আরেকজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবজাতক সন্তান 2 থেকে 3 দিন বয়স। যখন তাকে প্রশ্ন করা হলো, সবাই মিলে যখন প্রশ্ন করে বলল, হে সন্তান, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি? দোলনায় থাকা সন্তান উত্তর দিচ্ছেন। কোরআন তার উত্তরগুলো কোট করেছে। কোরআন বলে দিচ্ছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী। আর এই মহিলা নবীর মা, খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্য প্রকাশ করে দিলেন কে? ধৈর্যের পুরস্কার কে দেন? ধৈর্য ধরবো আমরা, পুরস্কার পাবো কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকের সাবজেক্ট ছিল আমার হক। কি ছিল? হক। 1 নাম্বার কার হক? নাম্বার 1 হলো শিরিক করবো না। নাম্বার 2 হলো ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। নাম্বার 3 হলো কাউকে ভয় করব না, ভয় করব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কাকে? আল্লাহকে ভয় করব। হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালাকে মেনে নেওয়া, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর বিচার ফয়সালা মেনে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। নাম্বার 5 হলো সালাত কায়েম করে যাকাত আদায় করা, কার হক? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। নাম্বার 6 হলো হজ করা। হজ করব কার জন্য আমরা? ওয়া তিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ করব আল্লাহর জন্য, উমরা করব আল্লাহর জন্য। কিন্তু আমার দেশে কিছু হাজি আছে, হজ করে আসলে এবারে হাজি না বললে মন খারাপ করে। এরকম হাজি আছে না নাই বলেন? হাজি বলেন নাই, বলতেছে 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম। হাজি কও না, তোমার কি হুশ কিছু আছে নাকি? তাহলে তার হজটা হয়েছে কিসের জন্য? ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ না লিন্নাস? লিন্নাস হয়ে গেছে। আমরা হজটা করব লিন্নাসি না লিল্লাহি? লিল্লাহি। এটা কার হক? নাম্বার 8 হলো তওবা করব আল্লাহর কাছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসবো আমরা। সকল ভালোবাসার একদিন বিদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কোনোদিন ফুরাবে না। এই জন্য সকল ভালোবাসার উপরে কার ভালোবাসা বলেন? আসতে বলবেন না, কার ভালোবাসা? নাম্বার 10 হলো দোয়া করবো আমরা কার কাছে? চাইবো আমরা কার কাছে? ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইতে হবে একমাত্র কার কাছে? এটা হচ্ছে আল্লাহর হক। এই 10টা হক আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। সবাই বসে, অনেক রাত হয়েছে, আমি টেরও পাচ্ছি। আমরা দেরি করবো না, আমরা এখন দোয়ার দিকে যাব। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। না, অনেক রাত হয়ে গেছে, লোকজন উঠতে। এই বসেন না কেন? দোয়া করবেন না? ফিলিস্তিনের অসহায় মুসলমানদের জন্য দোয়া যিনি করবেন না, আমি মনে করি ইনি কৃপণ। বসেন না, আমরা একসঙ্গে দোয়া করে যাই। সবাই বসো, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। নামাজের মতো করে আমরা সবাই বসি, নামাজের মতো করে। শুনবেন গজল, শুনবেন, দোয়ার জন্য থাকবেন তো আবার সবাই।
কি কোন কাম সারছে? আচ্ছা, সময় নিয়ে একটা গজল সে বলতে বলতেছে। আচ্ছা দেখি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের মরহুম কবি মতিউর রহমান মল্লিক রাহেমাহুল্লাহ রাস্তায় চলতে নিয়ে একটা লেখা সুন্দর একটা গজল উনি গিয়েছেন, জীবন ধর্মী। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। ঠিক কিনা? ঝকঝক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নফিল নাটক দেখলাম, হাদিস বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক আছে, জি সেরেছে বাপু, বসে পড়ো। জি, ফজর নামাজ, সালাতুল ফজর সবাই পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটা আয়াতকে সামনে রেখে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদের উপরে অধিকার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। তোমার প্রিয় বান্দাদের জীবন থেকে কিছু কথা বলেছি, আম্মে কেরাম, সাহাবে কেরামদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। তোমার কোরআনের সৌন্দর্য নিয়ে কিছু আলোচনা হয়েছে। সে শান্তে সে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত তুললাম, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শেখায়া দিয়েছো। আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের বাপকে নিজের পিঠে কাঁধে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। সে আব্বা আম্মা চলে গেল, যার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও। বিশেষ করে এই মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা,
বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, মুক্ত আকাশের নিচে বসে আছি, বিস্তৃত জমিনের উপরে বসে আছি, সব তোমার নিয়ামত ভোগ করে তোমার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, কার মনে কোন জ্বালা, কার মনে কোন আশা, জ্বালা থাকলে ঠান্ডা করো, আশা থাকলে বলে আশাটাকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, ব্যবসায়ী মন্দা ব্যবসায়ী বরকত দিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তর তৌফিক দিয়ে দাও, অসুস্থ শেফায়ে কামেলা আজেলা দান করো। আয় আল্লাহ তাআলা, ঝাউডাঙ্গার প্রত্যেকটা ব্যবসায়ীকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। ঝাউডাঙ্গার সকল ব্যবসায়ীদেরকে তুমি আল্লাহ সফলভাবে কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। ঝাউডাঙ্গার প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায়া দাও। আমার বন্ধু মনিরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই আল্লাহ গো, তোমার নামের তালিকায় সবার নাম তো উল্লেখ আছে, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। আয় আল্লাহ তাআলা, এখানে যারা হাত তুলেছেন অনেক মা বোন, কার মনে কোন জ্বালা জানি না, তুমি আল্লাহ ঠান্ডা করে দিও, হৃদয়টাকে প্রশান্ত করে দিও। এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না রে, চোখের সামনে কত বন্ধুর বিদায় হলো। গতকাল শুনতে পেলাম আমার এক বন্ধু বরিশাল এক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, আমার মতো বয়স, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নাই রে ভাই, আমার ইমরান ভাইয়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। ও আল্লাহ, এরকম করে প্রতিদিন কিছু কিছু পাখি চলে যাচ্ছে, আমরা সবাই চলে যাব রে। একদিন খবর আসবে আব্দুল্লাহ লামিন দুনিয়াতে নাই, একদিন খবর আসবে মরণ আব্দুল বারী দুনিয়াতে নাই, সব একদিন দুনিয়া থেকে বিদায় নেব রে। ও আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিবা না। শহীদ মওত আমাদের কপালে জোটাইয়া দিও। ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও, ফিলিস্তিনকে তুমি আল্লাহ রক্ষা করো। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুমি আল্লাহ তুলে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর, তোমার ঘর, তোমার ঘর তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, 180 কোটি দুনিয়ার মুসলমান একটা মনে তুমি আল্লাহ পাঠায়া দাও। যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। কত সুন্দর আরামের ঘর ছিল, নরম নরম বিছনা ছিল, টেনে টেনে ঘর থেকে বের করে দিয়া বারান্দাতেও জায়গা হবে না, ঘরের বাড়ির একটা কোনায় কিছু চাদর দিয়ে ঢেকে দিয়া চকিতে শোয়া দিয়া গরম পানির গোসলটা করাইয়া দেবে। সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে খুলে খুলে নেবে। বাজার থেকে কম দামি কাপড়টা কিনে নিয়ে যাবে, টান মারবে, সেলাই নাই, পকেট নাই, বুতাম নাই, মাথার মধ্যে ঢুকায় দিয়া কয়েক গজ কাপড় দিয়া মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া ফকির বানায় আমাকে ঘর থেকে বের করে বিদায় দিয়ে জানায় দেবে। মার পেট থেকে শূন্য হতে এসেছিলাম, নগ্ন দেহ নিয়ে মার পেট থেকে বের হয়েছিলাম। যাওয়ার সময় কয়েক খণ্ড কাপড়টার সাথে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 3টা দিন পর আমার দেহ দিয়ে গন্ধ বের হবে। মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরি চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, পেট ফুলে যাবে। মাত্র 3 মাসের ব্যবধান। কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়ার কিচ্ছু কবরে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ, তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছে, এই দোয়াটা আমার জীবনের শেষ দোয়াও তো হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়াও তো হতে পারে। অনেক মা বোন হাত তুলেছেন, সেই মৌতের সময় যখন চলে আসবে আল্লাহ জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।